একান্তই আমার, তাই নিজের বুদ্ধি খাটিয়ে সংসারের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে করলাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল সকলকে। সবাইকে শুভ সকাল। আজ কিন্তু সকাল সকাল কোনো ভিডিওই করিনি। এখন কিন্তু বেলা ওই 7টা বেজে গেছে। আর এই দেখো আলুটা কুটা হয়ে গেছে, এখন আলুটা ধুয়ে নেব। আর আজ কিন্তু ছেলের টিফিনে করব আলু ভাজি আর রুটি, আর তার সঙ্গে ভাতটা বসিয়েছি, সিদ্ধ ভাত। আজকে সকালের বাসি কাজগুলো সমস্তটাই কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। আর প্রতিদিন তো তোমাদেরকে দেখাই আমি সকাল সকাল কীভাবে প্রত্যেকটা কাজ করি, ওই জন্য আজ ভাবলাম যে না, আজ একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো ওদিকে কিন্তু ভাত মার এসে গেছে, মানে আর একটু হলেই ভাতটা হয়ে যাবে, নামিয়ে নেব। আর এদিকে আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে যখন ভাতটা বসিয়েছিলাম না, কিছুটা গরম জল নামিয়ে রেখেছিলাম, তারপরে আমি কিন্তু আটাটাও মেখে নিয়েছি। এখন এই যে আলু ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে সুন্দর করে আটাটাও মাখানো আমার হয়ে গেছে। এখন ওই কী করব, লেচিগুলো করা হয়ে গেছে, এখন সমস্ত রুটিগুলো বেলে নেব, তারপরে কিন্তু সেঁকে নেব। ওদিকে যেহেতু ভাত আলু ভাজি দুটোই এখনও উনুন থেকে নামেনি, তো ওই জন্য আগে এখন বসে আছি, তার জন্য যে সমস্ত রুটিগুলো বেলে নিচ্ছে। আর রুটিগুলো না আজ একটু অন্যরকম হয়েছিল, মানে খুব ব্যস্ততার সঙ্গে করছিলাম, তো ওই জন্য খুব ভালো গোল হচ্ছিল না। তারপরে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। আর বেলতে বেলতেই কিন্তু এই যে তোমাদের সঙ্গে গল্প করছিলাম। আর তারপরে কিন্তু ওটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই যে রুটিগুলোকেও সেঁকে নেব। আর দেখেছো এক একটা মানে এক এক রকম হচ্ছিল। তারপরে এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মারটাও ফেলে দিয়েছি। তারপরে যে আবার একটু তাপ দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন প্রত্যেকটা রুটি কিন্তু আমি এখন সেঁকে নেব। আর জানো তো, এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও ছিল। আর বৃহস্পতিবার তো জানোই প্রত্যেকটা মেয়ে বৌদেরই কিন্তু প্রত্যেকটা মেয়ে বৌদেরই অনেক ব্যস্ততার সঙ্গে দিনটা কাটে, মানে অনেক কিছু কাজকর্ম থাকে। আমরা প্রত্যেকটা বউরাই কিন্তু বৃহস্পতিবারের দিনটা একটু আমাদের কাজের চাপ বাড়ে। আমারও সেরকম কাজের চাপ ছিল। সকালবেলা অনেক অফ ক্যামেরায় অনেক কিছু করেছি, যেমন ঘর মোছা, ঘর ঝাড় দিয়ে, তারপরে আজ কিন্তু কোনো কিছু কাচাকাচি করিনি, এমনি ওই যে মোছামুছি যেটা থাকে সেটা করে নিয়েছিলাম। তারপরে এদিকে আমার রুটিগুলো সমস্তই সেঁকা হয়ে গেছে। তারপরে চলে আসলাম ছেলেকে খাওয়াতে। আর ছেলে যেহেতু স্কুলে যাবে, ওই জন্য এই যে ছেলেকে এখন খাওয়াতে বসেছি। আর আমার ছেলে কিন্তু স্কুল যাওয়ার আগে কিন্তু মানে ওর বাবাকে হয়তো বা খাইয়ে দিতে হয়, নয় আমাকে খাইয়ে দিতে হয়, নাহলে একা হাতে না খুব কমই খেতে চায় না। আর এই দেখো আজ তো বৃহস্পতিবার, এর মধ্যে কিন্তু ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, আর ছেলের টিফিনটাও দিয়ে দিয়েছি। আর এদিকে যে আজকে কিছু বাসি জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু এই যে সমস্ত কিন্তু জল কাচা করে নিলাম, যেহেতু আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের দিন কিন্তু আমি সার্ফ ইউজ করি না, ভুল ভবিষ্যৎ যেদিন একদম না করলেই নয় সেদিনই করি, তাছাড়া করি না। তারপরে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। এই যে যেটুকু বাথরুম পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি, মানে রান্নাবান্না করেছিলাম তো। আর খুব বেশি বাসন মানে বেসিনে রাখি না, অল্প অল্প থাকতেই মেজে নিই। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এইটুকু জায়গার মধ্যে থালা বাসন মাজতে তো কষ্ট হয়, প্রত্যেক ভিডিওতেই আমি একই কথা বলছি, আজও বলে ফেললাম। তবে দেখো এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই যে থালা বাসনগুলো সমস্ত আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আর এই ছোট্ট সংসারটা যেহেতু আমার, তাই আমাকেই চেষ্টা করতে হবে মানে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে, ঠিক না বলো? যতই সে, আর এই সংসারটা তো একান্তই আমার,
এখানে তো আর অন্য কেউ নেই যে সে এসে আমাকে করে দেবে, বা সে যদি অন্য কেউ থাকতো সংসারে, অন্য আর একজন মানে যতই শাশুড়ি হোক বা অন্য যাটা থাকলে একটু হলেও কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু একটু না একটু হলেও প্রত্যেকে হেল্প পায়। আর আমার তো কেউই নেই, আমার একারই এই ছোট্ট সংসারটা। তবে এই সংসারে কাজবাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে, আর সেই কাজবাজগুলো কিন্তু আমি আনন্দের সঙ্গেই করে থাকি। আর তোমরা তো আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারো। আর আমার যতই কষ্ট হোক না কেন, আর এই দেখো এই বেডশিটটা এতটা নোংরা হয়েছে মানে তুলতে আমি বাধ্য হলাম, তারপরে তুলে রেখে দিলাম। আজ তো এই যে স্নান টিনান করে ঘরের পুজোটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার এখন। আর এখন ওই 12টার মতো বাজে, আর মামামকে ঘুম পড়িয়েছি ও ঘরে। তাই ভাবলাম এই যে এই ঘরের বিছানাটা তুলে এই যে এখন সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমি না মামাম ঘুমোলেই মানে এ ঘরেরটা গুছাই, আর ও ঘরেরটা সকালবেলা প্রত্যেকটা বিছানায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই যে বিকালের কাজবাজগুলো একটু সেরে নিচ্ছি। তা ভাবলাম যে না আজকেও এই এখন 2টো মতো বাজে, তো বিকালের কাজটা করেই নিচ্ছি, মানে ঝাড়ঝোড় দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাম্মাম ঘুমোচ্ছে। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি নতুন কেউ এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই ঝাড়টা দেওয়া হয়েছে, তারপরে আবার আজও উপরে কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসতে যাব। আর এখন তো জানোই এই বৃষ্টি এই রোদ এইভাবেই সারাদিনটা চলছে। আর আজ তো কিছুই কাছাকাছি করিনি, যেটুকু কেচেছিলাম মানে যেগুলো ধুয়েছিলাম তার মধ্যে সমস্তটাই শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে এইগুলো হলো স্নান করার পরে নেড়েছিলাম, সেগুলোই নিয়ে আসলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, আমার তো ভীষণই ভালো লাগে এই উপরে যখন আসি। তারপরে দেখো এই যে যেগুলো ভিজা আছে সেগুলো এই ব্যালকনিতে মেলে দিচ্ছি। আর জানো তো সবচেয়ে বড় কথা, যদি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের প্রত্যেকটা কাজবাজ হয়ে যায় না, তাহলে দেখবে মনটাও ভালো লাগে, তার সঙ্গে নিজের জন্যও কিন্তু একটু সময় বের করে নেওয়া যায়। এখন কিন্তু এই যে 2টো 2:30 মতো বেজে গেছিলো, তারপরে আমি নিজেও রেস্ট করেছিলাম জামা কাপড়গুলো তুলে। এখন কিন্তু বিকাল 5টা বেজে গেছে। আর আমার হাজব্যান্ড এই যে বাজার থেকে গাটি কচু, তারপরে এই যে তাল শাঁস, বেগুন, তারপরে ভেন্ডি, ডাল, মানে এই আলু, এই সবজিগুলো এনেছে, তার সঙ্গে কিছুটা মাছও এনেছে। আর আজকে বাড়িতে কিন্তু ইলিশ মাছ এনেছে। আর এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু ওই বিকাল 5টার একটু বেশি বাজে। আর মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, যেহেতু এখানে ফ্রিজ নেই, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, সন্ধ্যার দিকে ভেজে নেব। আর এই ইলিশ মাছটা না আমরা খেয়েছিলাম বৃহস্পতিবারের দিন রাতের বেলা, অনেক টেস্ট লেগেছিলো। আর আজকে ভয়েস দিচ্ছি শুক্রবারে, সেটাই তোমাদেরকে বললাম। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।